তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা কি করব ভাই? আমরা ব্রাউজারে শো করব এই জিনিসটাকে। এখন আমরা এখানে বলতে পারেন ভাই এটা ব্রাউজারে শো করছেন কিন্তু এটা অ্যাডমিন প্যানেলে শো করছি। জনগণের জন্য উন্মুক্ত করি নাই। ঠিক আছে না ভাই? অ্যাডমিন প্যানেলে শো করছি। কিন্তু আমি চাইতেছি সর্বসাধারণ ব্রাউজার দেখতে পাবে। তাইলে ব্রাউজার দেখতে পাবে সেটা দেখতে পেলে কিন্তু আমরা মডেলে কাজ করি না। সেক্ষেত্রে আমরা কাজ করি কোথায় ভাই? ভিউতে। ভিউ থেকেই তো দেখা যায়, তাই না ভাই? জি, হ্যাঁ। ভিউ থেকেই দেখা যায়। তাহলে আমরা কি করি? আমরা এখানে অনেকগুলা ফাংশন আনছি। এখন আরো একটা ফাংশন আনি আমরা ওই পোলাপানরে পাওয়ার জন্য। হুম। ঠিক আছে? পোলাপানরে পাওয়ার জন্য আরেকটা ফাংশন আনি। এবং আমরা ফাংশন আনার জন্য আমাদের ওকে। তাহলে ফাংশন আনার জন্য আমরা একটা ফাংশনের নাম দেই ডিএফ। ঠিক আছে ভাই? হুম। ডিএফ নাম দিচ্ছি। তো এটা একটু বড় করি। তো আরেকটু বড় করলাম ভাই, হ্যাঁ? জি। আচ্ছা, তাহলে এখানে আমরা নাম দিচ্ছি সে আমাদের যে দলের লোকজন এখানে আছে, ঠিক আছে? মেম্বাররা এখানে আছে। তো আমি দেখতেছি দল। ঠিক আছে? ওকে। দল। তো দল দল দেওয়া যায় ভাই দল? হুম? কালার তো চেঞ্জ হয়েছে কি? ওটা ওই যে আমি যখন দিব রিকোয়েস্ট, ঠিক আছে? হ্যাঁ। তাহলে দলীয় লোকজন। সো শুধু দল দিলে দলের মতো হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ। সো দলীয়। ওকে। ঠিক আছে? বুঝা যাইতেছে। তারপরে আমি যে কাজটা করব স্বাভাবিকভাবে আমার রিটার্ন, তাই না ভাই? শো করতে হবে রেন্ডার এবং রিকোয়েস্ট। ঠিক আছে ভাই? হুম। এবং আমি একটি ফরম্যাটেড স্ট্রিং নিলাম, সরি ফরম্যাটেড স্ট্রিং না। আমি হচ্ছে লিখতেছি একটি ফাইলের নাম দেই। ঠিক আছে? যে আমার দলীয় লোকজন থাকবে। তাহলে দলীয় ডট html মানে ফাংশনের সাথে আমি মিলাই নামটা লিখলাম। তাহলে আমাকে কনটেক্সট পাস করতে হবে। তাহলে একটা কনটেক্সট নামে আমি একটা ফাঁকা স্ট্রিং নিব। তারপরে আমি কি করব ভাই? এখানে আমি লিখব কনটেক্সট। ঠিক আছে ভাই? ওকে। তো এখন দলীয় ডট html তো আমার html এটার নামে কোনো ফাইল নাই। আমাকে কি এটার ফাইল বানাতে হবে না? তাহলে আমি এখানে গেলাম এবং এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দলীয় ডট html। ঠিক আছে? এবং স্বাভাবিক আমার যে html এর যে বিষয়গুলো আমার কন্ট্রোল কে এম html লিখলাম এবং আমি এই যে html এর জিনিসগুলো নিয়ে আসলাম। ঠিক আছে না ভাই? তাহলে এই টাইটেলে এখানে আমি কি করি? এখানে আমার ডকুমেন্ট লেখা। সো আমি যাই এখানে একটা টাইটেল দিয়ে দেই। ওকে। তাহলে টাইটেল পাস করে দিই। তাহলে কনটেক্সটের টাইটেল, টাইটেলে আমি নাম দেই যে আমাদের হ্যাঁ, আমাদের এখানে পোলাপান নাম দেই। কোনো সমস্যা আছে ভাই? না। টাইটেলের নাম দিলাম পোলাপান। তাহলে এই দলীয়তে আমি যদি এই টাইটেল পাস করি, জানি কনটেক্সট পাস করব মানে কি টাইটেলটা পাস করব। কিন্তু পাস যে করব, পাস যে করব এটারে আমি কি করব ভাই? ডবল কার্লি ব্র্যাকেট দিব। ঠিক আছে? তো এখানে আমি আবার ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে লিখলাম টাইটেল, তারপরে লিখলাম লিস্ট। ঠিক আছে? ওকে। তো এবার আমি কি করতেছি ভাই? এবার আমি হলো আমার ব্রাউজারের কাছে যাব। যাওয়ার পর আমি দেখতেছি এখানে রান সার্ভার চলতেছে। ভালো কথা। এটারে আমি কপি করলাম। কপি করার পরে এখানে আরেকটা কাজ বাকি আছে ভাই। আরেকটা কাজ কি আছে? বাকি আছে। এটা রাউটিংটা করা হয়নি। কি করা হয় নাই ভাই? রাউটিং করা হয়নি। আচ্ছা আমি কি অন দিছিলাম? হ্যাঁ, ভিডিও অন দিছিলাম। ওকে। রাউটিং করা হয় নাই। রাউটিং কোথায় যাব ভাই? ইউআরএল এ। হ্যাঁ, অ্যাপের ইউআরএল এ। ইউআরএল এ আমার রাউট করা লাগবে। তাহলে রাউটটা আমি করে ফেলি। ওদের পথটা দিয়ে দেই। যেই পথে হচ্ছে তোমাদের লিংকটা থাকবে। তাহলে এই যে পথে আমি হচ্ছে অল্টার শিফট ডাউন অ্যারো, তারপরে কি করব? এই ভিউজ ডট আমার ওটার নাম কি ছিল? দলীয়। ঠিক আছে? এবং এটাকে আমি কপি করলাম। করার পরে দিয়ে দিলাম। তাহলে এই যে দলীয় লিখলেই আমার এটা চলে আসবে। তাই না ভাই? স্ল্যাশ দিয়ে দলীয় লিখলে। তাহলে আমার যে জিনিসটা হলো রান সার্ভার করাই আছে। আচ্ছা। তাহলে এই যে এখানে যে আমি স্ল্যাশ ৮০০০ ৮০০০ এর পরে তাহলে আমি আবার লিখি ১২৭ এই যে এখানে আছে। তো আমি এখানে জাস্ট ১২৭ ৮০০ এরপরে স্ল্যাশ দিয়ে আমি লিখতেছি কি? দলীয়। দিলাম ইন্টার। আরেকটা স্ল্যাশ বাকি বলতেছে কি? স্ল্যাশ দাও ডান পাশেরটা। দলীয় ডান পাশে বলতেছে যে কারেন্ট পথ হচ্ছে দলীয়। দলীয় নাকি এখানে নাই। ঠিক আছে? আহ কিভাবে এটা হতে পারে? দলীয় এখানে নাই। আহ এটা সম্ভব? আচ্ছা চলেন তো ভাই আমরা কি সেভ করি নাই? হ্যাঁ, সেভ করি নাই। সেভ না করার জন্য বলতেছে দলীয় এখানে নাই। রিফ্রেশ দেই। এখন তো আছে। এই যে দেখেন। তাহলে আমাদের টাইটেল ছিল পোলাপান। এই যে দেখেন। এখানে আমরা লিখছিলাম কোথায় গেল? আমার দলীয়তে। আমি আমি এই যে এখানে যদি আসি, তাহলে আমার টাইটেল ছিল কি ভাই আমাদের? একটু যদি এটাকে ছোট করি এখন বুঝার জন্য, ঠিক আছে? স্ক্রিনটা একটু ছোট করলাম। তো টাইটেল ছিল দলীয় টাইটেল ছিল পোলাপান।
ঠিক আছে? এবং এই দলীয়তে আমি কি লিখছিলাম? টাইটেল লিস্ট। তাহলে টাইটেল মানে পোলাপান লিস্ট। ঠিক আছে? এই যে পোলাপান লিস্ট। আর উপরে শুধু টাইটেল দিছি, উপরে শুধু পোলাপান। ঠিক আছে ভাই? এটুক কি আমাদের বোঝা হয়ে গেছে? জি আচ্ছা। এখন এই পোলাপানের লিস্টগুলো কনটেক্সট তো আমি পাস করে ফেলছি। জি ঠিক আছে? এখন পোলাপানের লিস্টগুলো আমাকে পাস করতে হবে। তাহলে পাস করার জন্য আমার যে কাজটা করতে হবে, ফার্স্ট আমাকে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। ফার্স্ট আমাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। তাহলে অ্যাডমিনে পাওয়ার জন্য, মডেলকে অ্যাডমিনে পাওয়ার জন্য আমি কি লিখছিলাম? ফ্রম ডট মডেলস ইম্পোর্ট পোলাপান। সেই একই কথা আমি ভিউতেও লিখব। একই কথা আমি ভিউতেও লিখব। তাহলে ভিউতে কি লিখব ভাই? ফ্রম ডট মডেলস ইম্পোর্ট পোলাপান। ঠিক আছে? তাহলে এই যে পোলাপানটা যেন আমি দলীয় পোলাপানদের পেয়ে যাই, সেজন্য আমি আরেকটা কি করব ভাই? কনটেক্সট নেব। কনটেক্সট নিয়ে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি পোলাপানদের পেতে চাচ্ছি। ঠিক আছে? পোলাপানদের পেতে চাচ্ছি। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে লোকজন। ঠিক আছে? লোকজন। তাহলে লোকজন লিখলাম। লেখার পরে আমি দিলাম ইকুয়াল টু, লিখলাম পোলাপান ডট অবজেক্টস ডট অল। ঠিক আছে? এবং একটা প্যারেনথেসিস দিব, যেহেতু এটা একটা ফাংশন। তার মানে কি? সমস্ত পোলাপান পেয়ে যাব। মানে রাশিক ভাই, জাবের ভাই সবগুলোকে পেয়ে যাব কোয়ারি সেট আকারে। কি আকারে? কোয়ারি সেট আকারে। তাহলে আমি এই দলীয়র কাছে ফিরে গেলাম এবং এই দলীয়র কাছে ফিরে যাওয়ার পরে আমি কি করব? আমি এখানে আরেকটা ধরেন যে আমি একটা ডিপ নিলাম। ডিপ নিয়ে আমি ডবল কার্লি ব্র্যাকেট নিলাম। বললাম কি সরি, এখানে কি নাম দিয়েছিলাম ভাই? লোকজন। ঠিক আছে? এখানে নাম দিয়েছিলাম লোকজন। কনটেক্সটের নামটা এখানে দিয়ে দেব। দিলাম লোকজন। এবং আমি এখানে এসে যখন রিফ্রেশ করলাম, দেখতেছি কোয়ারি সেটে এই যে মডেলের নাম পোলাপান, রবিউল ইসলাম রাশিক 21, মোস্তফা জাবের 32, রূপকথা রাজপুত্র 23, পোলাপান রাসেল ভাই, রাসেল রায়হান 31। এইভাবে কেন আছে? এইভাবে কেন আছে? এটা আছে কারণ হচ্ছে এই যে নাম আর বয়সগুলো আছে ব্র্যাকেট দিয়ে। এটা আমি এই যে ডান্ডার স্ট্রিং মেথডে করেছিলাম, যার কারণে কোয়ারি সেটটা সবসময় দেখায় ডান্ডার স্ট্রিং মেথড অনুযায়ী। যে এখানে নাম দিছিলাম আর এজ দিছিলাম। মনে আছে ভাই? তো এটা ডান্ডার স্ট্রিং মেথড অনুযায়ী কি করছে? আমাকে কোয়ারি সেটটা শো করছে বা দেখাইছে। আমরা কি বুঝতে পারলাম ভাই? আচ্ছা। তাহলে ডান্ডার স্ট্রিং মেথড অনুযায়ী আমাকে কি দেখিয়েছে? কোয়ারি সেট দেখাইছে। ওকে ভাই? তাহলে আমরা এখন এই ভিডিওতে শিখলাম কিভাবে হচ্ছে কোয়ারি সেট শো করে। ওকে।